রাধে রাধে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। জেভিএস ফ্যামিলি ব্লগের আরও একটা সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল শুরু হয় আমার ভোর 5টাতে, আর আজ ছেলের স্কুলে পরীক্ষা থাকাকালীন একটু সকালই বাড়ি ফিরছিলাম। তখন বাজে সকাল 9:30 মতো। আর ওই ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসেই ভাবলাম একটু মাথায় একটু মাখি হেয়ার প্যাক। আর একদম ফ্রিজে রেডি করা ছিল, শুধু নিয়ে এসে মাথায় হেয়ার প্যাকটা লাগিয়ে নেওয়ার পালা। আর বেশি দিন হয়ে গেলে বেশ ভালো লাগবে না, তাই ঝটপট করে একটু মাথায় হেয়ার প্যাকটা লাগিয়ে নিচ্ছিলাম। কী দিয়ে হেয়ার প্যাকটা করেছি অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খুব ভালো রেজাল্ট দেয় জানো। দেখো এখানে আমার একদম মাথায় হেয়ার প্যাকটা মাখানো হয়ে গেছে। আর এদিকে আজ কিন্তু দারুণ সুন্দর রোদ দিয়েছিল। আর রোদ পড়লে আমাদের যা হয় আর কি, বাড়িতে তো আজ 2-3 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছিল। আর যত জামা কাপড় ছিল একটু ভেজা ভেজা মতো, সমস্ত মা এখানে মেলতে দিয়ে দিয়েছিল। আর আমি এসে এখানে এই দুটো চেয়ার রেখে নিয়েছি। এবার বিছানার যত গদিগুলো আছে সেগুলোকে একটু রোদে দিয়ে দেবো। আসলে 2-3 দিন বৃষ্টি হওয়ার জন্য ঘরগুলো যেন কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, তাই ভাবলাম আজ সমস্তগুলোকে একটু রোদে দিয়ে করে নিই, না হলে যেন একদম ভালো লাগছিল না। তাই সমস্ত জিনিসগুলোকে একটু রোদে দেবো। চলো সবগুলোকে একটু একটু করে রোদে দিয়ে দিই। সমস্ত জিনিসগুলোকে আমি রোদে দিয়ে নিলাম। আর এদিকে দেখো মা কিন্তু আজকে সকাল সকাল সমস্ত রান্নাগুলো তাড়াতাড়ি করে নিয়েছিল। এখানে আছে মাছের ঝোল, আর আমি স্কুল থেকে এসে বসিয়েছিলাম একটু ডাল সেদ্ধ আর অংশের জন্য একটু ভাত। ওর জন্যই ছোট্ট হাঁড়িতে করে ভাত বসাই। আর এদিকে মার ততক্ষণেও উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছিলো। এই যে এখানে মা আমার হাতে দিয়ে দিল। দেখো কি সুন্দর করে মা উচ্ছে আলু ভেজেছে। এইভাবে উচ্ছে আলু ভাজা বেশ ভালো লাগে। আর তারপরে ডাল সিদ্ধ হয়ে গেছিলো, তাই ওটাকে একটু সাঁতরে দিচ্ছিলাম। আর এদিকে আরেকজন দুষ্টুমিতেও ভীষণ ব্যস্ত। কেন আগুন নিয়ে খেলা করছো কেন? দিও না বাবাই, পাখার মধ্যে দিও না। স্নান করবি না? সকালে দুধটা যখন দিয়ে যায় তখন তো বাড়ি থাকি না, এসেই আমি এইভাবে জাল দিয়ে নিই। আর এইভাবে একটু জাল দিয়ে রাখলে বিকালবেলা ঝট করে একটু গরম করে ওকে খাইয়ে দেওয়া যায়। এবার ঘরটাকে একটু পরিষ্কার করে নেবো। চলো ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। আমি মাঝে মাঝে মন হলেই সমস্ত ঘরটাকে সুন্দরভাবে একটু ঝেড়ে নিই, যেন কেমন কেমন হয়। আর বৃষ্টি ওয়েদারের সময় তো এই 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আরও তো ঘরের মেঝেতে পাই দেওয়া যায় না। সকালে কিন্তু একবার স্নান করে গিয়েছি, আরও একবার স্নান করব, তাই ছেলেকে এখানে খেতে দিয়েছি ডাল, মাছ আর ভাত। আজকে মাই ওকে খাওয়াবে। আর এদিকে যে দুধটা আমি গরম করেছিলাম, মানে জাল দিয়ে নিয়েছিলাম, সেটাকেই একটু ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে দেওয়া থাকলে ঠান্ডা ঠান্ডা দুধ মাঝে মাঝে নিজেরও খেতে বেশ ভালো লাগে। এদিকে ওর ঠাম্মির কাছেও খেতে থাকুক। আর যত বায়না, দেখো ঠাম্মির কাছে ঘুমাবো, ঠাম্মির কাছে খাবো। ঠাম্মির সঙ্গে যেন সারাদিন থাকতে পারলে ওর বেশ আনন্দ হয়, কিন্তু এদিকে ঠাম্মির সঙ্গে ওর একদম হয় না, প্রচণ্ড দুষ্টুমি করে। চলো এবার স্নানটা সেরে নিই, বেশ অনেক বেলা হয়ে গেছে। স্নান সারার সাথে সাথে আজকে একটু বাথরুমটাকেও পরিষ্কার করব, তাই বেশ অনেক কিছুটা সময় লাগবে। চলো তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি। স্নান করা তোমার কমপ্লিট, এবার করবো একটু স্কিন কেয়ার। চলো ঝটপট করে আমার স্কিন কেয়ারটা করে নিই। তোমরা তোমার স্কিন কেয়ার জানোই, তো কিছুই না, সেই তেমনই টোনার, সিরাম, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, এটাই হলো ডের একদম রুটিন। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। এই রোদ এই বৃষ্টি, কী যে আর করি। যখনই স্নানে গিয়েছিলাম তখনই
একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছিলো। কি রোদটা ছিল বলো। আর কি করব, সমস্ত জিনিসপত্র আমার দেওর আর শাশুড়ি মা মিলে তুলে দিয়েছিল। তাই এসে ভাবলাম আর বসে না থেকে এইগুলোকেই সুন্দর করে গুছিয়ে নিই। বিছানাটা আগে থেকেই রেডি করে নিয়েছিলাম, এখন ওই বালিশের কভারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এত কষ্ট হচ্ছিল কি বলবো, কিন্তু কি করা যাবে। সমস্ত এখানে বালিশের রড লাগানো হয়ে গেছে, কিন্তু এখনও সেই জানালার পর্দাগুলো লাগানো হয়নি। এবার এইগুলো লাগানোর পালা। তবে ছটপট করে এগুলোকে লাগিয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি বেশ কিছুটা কাঁঠাল নিয়ে বসেছিলাম। বাবা আগের দিন কাঁঠাল নিয়ে এসেছিলো আর আজ দুপুরেই খেতে বসেছিলাম। কাঁঠাল কিন্তু আমার দারুণ পছন্দ। আর এদিকে এই বিচ্ছু দেখো, বাবা নিয়ে এসেছিল এই ছোট্ট ক্যানটা। বাবু বাবা থামস আপ খেতে খুব পছন্দ করে কিনা, তাই ওই একটু ওর বাবার সঙ্গে খেলা করছিল, থামস আপ খাচ্ছিল। আর আমি এদিকে বসে বসে খাচ্ছিলাম একটু কাঁঠাল। কাঁঠাল তো এই যে বললাম, কাঁঠাল আমার দারুণ পছন্দ। আরও যদি হয় এরকম খাজা পাওয়া। আমি আবার অতিরিক্ত পাকা কাঁঠালটা খেতে পারি না। এদিকে দেখো, সকাল থেকে কি ভীষণ রোদটা ছিল, তারপরে হলো একটু বৃষ্টি, তারপর বেশ ভালো রোদ বেরিয়েছিল। তারপরে এলো এই অসম্ভব কালো হয়ে আসা মেঘ। সোনুর বাবা তো এক কথায় ছুটে ছুটে দোকানে চলে গেল, বললো আমি তাড়াতাড়ি চলে যাই। তারপরে কিন্তু একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে এক পশলা। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে এদিকে দিদা আর নাতি মিলে, ঠাকুমার নাতি মিলে কিন্তু খেলতেও ব্যস্ত হয়ে পড়েছিল। আস্তে পড়ে যাবে বাবাই, পড়ে যাবে সোনা। সন্ধেবেলায় প্রতিদিনের মতো আবার অংশকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। বাবুর এখন পরীক্ষা চলছে কি না, একটু তো মানে বেশি বেশি পড়াশুনো করতে হবে, আমরা যেমন ছোটোবেলা থেকে করেছি। তাই বাবুকে বলছিলাম তুমি না সন্ধেবেলায় একটু কিছু টিফিন খাবে। বাবু বললো হ্যাঁ। তাই ভাবলাম চলো আমি তোমার জন্য একটু টিফিন করে নিয়ে আসি। আজ ওর জন্য করছিলাম একটু সবজির স্যুপ। তেমন কিছু না, ওই একটু গাজর আর একটু কুমড়োকে ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে ঘিয়েতে বাটারে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। একটু ভাজা ভাজার একটু সিদ্ধ হয়ে আসলে, একটু মানে রং ধরলে, তাতে তো অল্প করে লবণ দিয়ে আর সেদ্ধ হয়ে গেলে এইরকম কিছু একটা দিয়ে, মানে যেটা দিয়ে একদম সবজিগুলোকে ম্যাশ করে দেওয়া যাবে তেমনভাবে একটা কিছু দিয়ে। আর এখানে নিয়েছিলাম 2 চামচ আমি চালের গুঁড়ো, সেটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে তার মধ্যে দিয়েছিলাম একদম ফ্যাটানো ডিম, তাতে একটু কিন্তু লবণও দিয়েছিলাম। এটা খেতে অংশ খুব পছন্দ করে। আর তারপরে দিয়েছিলাম একটু ম্যাগি মশলা অল্প করে, যেটাতে একদম স্যুপটার টেস্ট পাল্টিয়ে দেয়। দেখো এখানে কিন্তু আমার স্যুপ একদম রেডি। বাবুর জন্য এবার নিয়ে যাওয়ার শুধু পালা। আর বাটার দিয়ে করলে এই স্যুপটার টেস্ট দারুণ লাগে। চলো এবার ওকে খাইয়ে নিই। আমাদের সন্ধেবেলার খাবারে ছিল ভাত, দেখো একদম গরম ভাত, আর এখানে ছিল পেঁয়াজ আর লঙ্কা ভাজা, আর সেদ্ধ ডিম আর আলু সেদ্ধ। সেদ্ধ ডিম দিয়ে আর আলু সেদ্ধ মাখা, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা কিন্তু দারুণ লাগে খেতে। আর এদিকে করছিলাম একটু টেংরির ঝোল, বেশ অনেক দিন ধরে ফ্রিজে ছিল, ভাবলাম আজকে একটু টেংরির ঝোলটা করে নিই। আর বড়মশাই এখানে খুব সুন্দরভাবে ডিম আর আলুটা মাখছিল। ও যে কী সুন্দর আলু মাখে কি বলবো। এখানে আমি খেতে বসে গেছিলাম। আর রাতের খাওয়াটা কিন্তু এই ডিম আলু মাখা টেংরির ঝোল দিয়েই কিন্তু খেয়েছিলাম। আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো